মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমানায় বিগত কয়েক ঘণ্টায় আবারও বিধ্বংসী সামরিক সংঘাত শুরু হয়েছে। গত বুধবার ভোরে মার্কিন বিমান বাহিনীর আকস্মিকভাবে দক্ষিণ ইরানের প্রধান জ্বালানি কেন্দ্র এবং সামরিক অবকাঠামোগত লক্ষ্য করে তীব্র বিমান হামলা চালায়। ভোরের সেই নীরবতা যখন এখনও পুরোপুরি ভাঙেনি, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশ থেকে শোনা গেল মৃত্যু ফোটা যুদ্ধ বিমানগুলোর ভয়ঙ্কর গর্জন। মার্কিন বিমান বাহিনী কোনো পূর্ব সতর্কতা না দিয়ে এবারের আকস্মিকভাবে দক্ষিণ ইরানের প্রধান জ্বালানি কেন্দ্র এবং সামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্য করে তীব্র বিমান হামলা চালায়। ইরানের কৌশলগত এনার্জি হাব আশালয়ে হরমুজ গান প্রদেশে একের পর এক মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানতে শুরু করে। সিরিজ এবং আবু শহরের ওপর দিয়ে শুরু হওয়া এই বিধ্বংসী লীলা বন্দর আব্বাস বিমান ঘাঁটির কাছাকাছি এলাকায় এসে একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরো এলাকা যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এমনকি সেই ভয়াবহ বিস্ফোরণের শব্দ দূরের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলেও শোনা গেছে। মার্কিন বাহিনীর এই আকস্মিক এবং লাগানিক হামলার জবাবে কিন্তু ইরান একটুও সময় নষ্ট করেনি। তারা নজিরবিহীন এবং ভয়াবহ পাল্টা হামলা চালিয়েছে, পুরো বিশ্বকে চমকে দিয়েছে। মার্কিন বিমান হামলার এই 24 ঘন্টার মাথায় গত বৃহস্পতিবার ভোরে যখন সূর্যের প্রথম আলো ফুটতে শুরু করেছিল, ঠিক তখন ইরান তাদের সবচেয়ে বড় প্রতিশোধ নেয়। মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্তত 18টি মার্কিন স্থাপনায় একযোগে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। জর্ডান, কুয়েত এবং বাহরাইনের অবস্থিত প্রধান মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর যখন ইরানের একাধিক ব্যালিস্টিক মিসাইল একযোগে আঘাত হানে, তখন সেখানে চিত্র একেবারে বদলে যায়। এই অভাবনীয় অপারেশনের মার্কিন বাহিনী অত্যন্ত মূল্যবান ফাইটার জেট এবং নজরদারি প্রযুক্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইরানের সামরিক সূত্রগুলো দাবি করেছে। এই পাল্টা হামলার সবচেয়ে চমকপ্রদ দিকটি ছিল মার্কিন বাহিনীর দুই বিশাল আকারের PC-8 ম্যারিটাইম নজরদারি বিমানের পতন। টেক অফ মুহূর্ত থেকেই এই দুটি বিমান ইন্টেলিজেন্সের অর্ডারে ছিল বলে জানা গেছে। এর মধ্যে একটি বিমান ভারত মহাসাগরের দূরবর্তী মার্কিন ঘাঁটি দিগো গার্সিয়া থেকে এবং অন্যটি পশ্চিমা ইউরোপের একটি বেস থেকে পারস্য উপসাগরের দিকে আসছিল। বিমান দুটি যখন কুয়েতের আল জাবের ঘাঁটিতে এবং কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটিতে অবতরণ করতে যাচ্ছিল, ঠিক সেই সুনির্দিষ্ট এবং নাজুক মুহূর্তে ইরানের নিখুঁত নিশানা ভেদ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এসে পড়ে রানওয়েতে। দুটি বিমানই সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। IRGCর কমান্ড সেন্টার জানিয়েছে, তারা 2 দফায় এই অপারেশন পরিচালনা করে কুয়েত এবং বাহরাইনের ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর 18টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে আঘাত হেরেছে। একই সাথে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির নিয়ন্ত্রণের কক্ষ লক্ষ্য করে 12টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। এর ফলে সেখানে মোতায়েন থাকা বিপুল সংখ্যক মার্কিন F-35 এবং F-16 যুদ্ধ বিমান সম্পূর্ণ অচল হয়ে পড়ে। এছাড়াও বাহরাইন ভিত্তিক মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরেও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক সংঘাতের পর তেহরানের পক্ষ থেকে দেওয়া একাধিক কূটনৈতিক এবং সামরিক বার্তা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের অবস্থান নতুন করে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিভিন্ন সূত্র এবং বিশ্লেষণ দাবি করছে যে হরমুজের প্রণালীর নৌ চলাচল নিয়ন্ত্রণ বা সীমিত রাখার সম্ভাবনা নিয়ে কঠোর সতর্কবার্তা রয়েছে। যদিও বাস্তবে এমন পদক্ষেপ কার্যকর হলে তার প্রভাব শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার উপরও পড়তে পারে। হরমুজ প্রণালীর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। এতদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল, তরলকৃত প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পণ্যবাহী জাহাজ এই রুট ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছেছে। ফলে এই জলপথে যে কোনো ধরনের উত্তেজনা বিশ্ববাজারে জ্বালানির মূল্য সমৃদ্ধ, সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণ হতে পারে। এই কারণে হরমুজ প্রণালীকে ঘিরে প্রতিটি সামরিক এবং রাজনৈতিক পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায় অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে। একই সময়ে মধ্যপ্রাচ্যের অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা এবং মিত্র ঘাঁটিগুলোকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্র দাবি করা হচ্ছে যে সাম্প্রতিক ঘটনা প্রবাহে একাধিক লক্ষ্যবস্তু কেন্দ্র করে সমন্বিত হামলা বা সামরিক কার্যক্রম পরিচালনা হয়েছে। এসব ঘটনার পূর্ণাঙ্গ তথ্য সব ক্ষেত্রে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব না হলেও সামরিক বিশ্লেষকের মতে আধুনিক সংঘাতে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং ক্ষেপণাস্ত্র শনাক্তকরণেও সক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান যুদ্ধক্ষেত্রে কেবল সামরিক শক্তি নয়, তথ্য সংগ্রহের দক্ষতা, স্যাটেলাইট নজরদারি, সাইবার সক্ষমতা এবং রিয়েল টাইম গোয়েন্দা তথ্য ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোনো রাষ্ট্র যদি প্রতিপক্ষের গতিবিধি শনাক্ত এবং বিশ্লেষণ করতে পারে, তাহলে সামরিক অভিযানের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই কারণে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর গোয়েন্দা ও নজরদারি প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা মধ্যপ্রাচ্যের কৌশলগত পরিবেশকে আরও জটিল করে তুলেছে। উভয় পক্ষই নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন
এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখার চেষ্টা করছে। ফলে সামরিক সংঘর্ষের বাইরেও রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্য এখনও বৈশ্বিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। হরমুজ প্রণালী, আঞ্চলিক সামরিক ঘাঁটি, জ্বালানির নিরাপত্তা এবং বৃহৎ শক্তির প্রতিযোগিতা সবকিছু মিলিয়ে এই অঞ্চলের প্রতিটি ঘটনা আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনীতির ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। আর সেই কারণেই বিশ্বের নীতি নির্ধারক, সামরিক বিশ্লেষক এবং অর্থনৈতিক পর্যবেক্ষকের নজর এখন নিবদ্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের এই ক্রমপরিবর্তনশীল সংকটের দিকেই। প্রিয় দর্শক, আপনি এই সার্বিক পরিস্থিতিকে কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মতামত কমেন্টস বক্সে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়।